তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। আমার ডিভোর্সের কথা বলে দিয়েছো? আবার আমাকে বিমরুল বলছো? আমি যদি তোমাকে ইমরুল নামে ডাকি তুমি নিজেই খুব অবাক হয়ে যাবে। এখানে আমার সঙ্গে একসাথে নাস্তা করতে কেন রেখেছি? তুমি আমাকে বলবে নতুন করে বিয়ে করার জন্য। এটা ফেরত দিও। তুমি ভেতরে ঢুকতে দেবেন নাকি তাড়িয়ে দেবেন? সবসময় যেভাবে দেন। এসো। যা তো তাদের একটা গ্লাস পরিষ্কার করে নিয়ে আয়। কি অবস্থা করে রেখেছেন ওটা?
আসেন, নাস্তা খাবেন। তোমার ঘটনাটা কি বলো তো আমাকে? কিসের ঘটনা? তোমার অফিস নেই আজকে? না, আজকে ছুটি। এইভাবে ছুটি নিলে তোমার চাকরি থাকবে? বড় স্যার নিজে আজকে আমাকে ছুটি দিয়েছেন। সর্বনাশ, তাই নাকি? আফসার কি এখন রেগুলার অফিস করছে, মানে ও ঢাকায়? গুড। স্যার আসুন। তুমি নাস্তা আনতে গেলে কেন? আমি তো সকালে নাস্তা খাই না, শুধু চা খাই। এখন থেকে খাবেন। কেন? জানি না স্যার। তবে এখন থেকে আপনাকে রেগুলার লাইফ মেনটেন করতে হবে। অগোছালো জীবনযাপন আপনি আর করতে পারবেন না। কেন? এমনি আমি বলেছি তাই। চিত্তবাবু, স্যার, আমাদের কোম্পানির কাগজপত্রের মধ্যে মঞ্জুরের একটা যে ফাইল ছিল সেটা কোথায়? আছে স্যার, আনবো? হ্যাঁ, নিয়ে আসুন। স্যার, ও, বসুন বসুন। চিত্তবাবু, স্যার, মঞ্জুর তো আমাদের কোম্পানির একজন ডিরেক্টর, রাইট? জি স্যার। একজন শেয়ার হোল্ডার, রাইট? জি স্যার। তো মঞ্জুরের কাগজপত্র, ফাইল যদি আপ টু ডেট না থাকে তাহলে কোটি টাকার? কার? আমাদের কোম্পানির, রাইট? জি স্যার। মঞ্জুরের ট্যাক্সের ফাইলটা আপ টু ডেট নেই কেন? কি হলো, কথা বলছেন না কেন? স্যার, মানে স্যার আমি ঠিক বুঝে উঠতে পারিনি। ওনার স্যালারি... যত দ্রুত সম্ভব মঞ্জুরের সমস্ত ফাইল আপ টু ডেট করবেন, রাইট? জি স্যার। চিত্তবাবু, স্যার, মঞ্জুর কি হসপিটাল থেকে বাসায় ফিরেছে? আমি শুনেছি স্যার বাসায় আছেন, কিন্তু এখনো অফিসে আসেননি। ও, তো উনি কবে অফিসে আসবেন দয়া করে আমাকে একটু জানাবেন। জি স্যার। আর তাকে বলবেন অফিসে যেদিন আসবে সেদিন আমার সঙ্গে কথা বলার জন্য একটু সময় যেন রাখে। জি স্যার।
তোমরা খাবে না? আমরা খেয়ে এসেছি স্যার, আপনি খান তো। স্যার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? হতাম, বিরক্ত হতাম। খিদে ছিল, টের পাইনি, এখন খেতে বসে টের পাচ্ছি, এই জন্য বিরক্ত হতে পারছে না। তোমাকে ধন্যবাদ। জানো না, জি স্যার। তোমার নাস্তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি এক কাপ চা খাওয়াতে পারো আমাকে? অবশ্যই স্যার, আমি এখনই নিয়ে আসছি। ওকে। চা। অপূর্ব চা আছে। অপূর্ব, থ্যাংক ইউ। বসো 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 বসো, তুমি বসো বসো না, বসো। তুমি কি করে বুঝলে যে আমি মশলাটি পছন্দ করি? আপনার রান্নাঘর এত পরিকল্পনা করে গোছানো। তাই? হ্যাঁ, আমি পৃথিবীর কোথাও এত সুন্দর গোছানো রান্নাঘর দেখিনি। যে কোনো মানুষ রান্নাঘরে ঢুকলেই খুঁজে পাবে কোথায় কোন জিনিসটা আছে। প্রতিটা কৌটার গায়ে সুন্দর করে নাম লেখা আছে। এমনকি চায়ের সরঞ্জামগুলো এমনভাবে রাখা যে সেটার দিকে তাকালে বোঝা যায় আপনি মশলা চা খুব পছন্দ করেন। ভাবির ওপর আমার অনেক অনেক রাগ।
কিন্তু এত সুন্দর গোছানো রান্নাঘর দেখে আমার সব রাগ পানি হয়ে গেছে। অনেক রাগ? কেন? জানি না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটু ব্যক্তিগত। উত্তর দেয়া না দেওয়ার স্বাধীনতা কি আমার আছে? জি স্যার। তাহলে জিজ্ঞেস করো। আচ্ছা স্যার, আপনাদের ব্রেকআপ হয়ে গেল কেন? মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।